তো বন্ধুরা আমি সবজিগুলো সব কেটে নিয়েছি এক এক করে। এই যে এখানে বিনস আছে, আলু, পটল, মূলা, আর সেই গাছে যে কুমড়ো ছিল সেটাও দিয়ে দিচ্ছি, নরম কুমড়ো। আর এই সঙ্গে বেগুনও দেবো। আর সব কেটে কুটে রান্নার কাছে আমি আসছি। তো দেখো বন্ধুরা, সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি এখন। এই যে মেয়ের জন্য একটু পটল ভাজবো, দুটো পটল কেটে নিয়েছি, আলু করলা ভাজবো। আর এখানে যে কুমড়ো ডাঁটা চচ্চড়ি সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি বাসনগুলো ধুচ্ছি, বাসন ধুয়ে ধুয়ে তারপরে রান্নার কাছে আসবো। সারাদিন তো কাজ থাকে, কাজ করতে হয় বন্ধুরা, সকাল সকাল অনেক কাজ হয়ে যায়। আর এমনিতেই আজকে দেরিতে উঠেছি, তাই একটু কাজের একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমার তাড়াহুড়া হচ্ছে। সর্ষে, লঙ্কা আর আদা, কাঁচা লঙ্কাও আছে, শুকনো লঙ্কাও আছে। তো এগুলোকে মিক্সিতেই বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা পেশা হয়ে গেছে খুব সুন্দর হয়ে। তো এখন আমি আগে মেয়ের জন্য আলু করলাটা ভাজবো, আর দুটো পটল ভাজবো। কারণ ও খাবে না চচ্চড়ি, বেশি একটু আদ্রু খাবে, তো ওর জন্য আমাকে রান্না করতে হয় আলাদা করে। কুমড়ো ডাঁটা চচ্চড়িও বেশি পছন্দ করেনি, সেই জন্য আমি এখন ওর জন্য আলাদা কিছু বানাবো। তো আগে আলু করলাটা এই যে এখানে নুন দিয়ে মেখে রেখেছি, আর এখানে পটল দুটো কুটে নিয়েছি, ভাজবো। পটলটা হলদি দিয়ে মেখে তেলের উপরে তুলে দেবো। তেল গরম হয়ে গেছে, পটলটা ভেজে নিই, তারপরে আলু করলাটা ভেজে নেবো, পরে চচ্চড়িটা করবো আগে। আজকে নতুন কড়া বের করেছি বন্ধুরা। আমাকে কেউ কমেন্ট করেছে, দিদিভাই কড়াটা চেঞ্জ করো। আমার কড়াটা অনেক দিনের, ওটা পুরানা কড়া ছিল, ওটা রান্না খুব ভালো হয় বন্ধুরা। আর ওই জন্য আমি নতুন কড়াও বাড়িতে কেনাই ছিল, অনেক আছে আমার কড়াই। লোহার কড়া আছে, অ্যালুমিনিয়ামের 3-4টে আছে। কিন্তু বন্ধুরা আমার ওই কড়াটাই কেন কি জানি খুব পছন্দ রান্না করার জন্য, ওই জন্য ওটাতেই আমি এতদিন রান্না করতেছিলাম। ঠিক আছে, চেঞ্জ করতে বলেছে, আমি করে দিয়েছি। এবার পটলটা তুলে দিয়েছে। ওই কড়াতে ভালো রান্না হয়, ওই জন্য আমি ওটাতে করতাম এতদিন। দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেল। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাল হয়ে পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। এই তেলেই আবার করলাগুলো দিয়ে দেবো, আলু আর করলা ভেজে নেবো। করলাগুলো দিয়ে দিলাম, আলু করলাগুলো। আর এগুলো ভাজা হয়ে গেলে পোস্ত দেবো বন্ধুরা, পটলেও পোস্ত দেবো, কারণ তেল আছে না এতে বেশি, তো পোস্ত দিলে পরে তেলেই রয়ে যাবে। ওই জন্য আগে করলাগুলো ছেঁকে তুলে নিয়ে, ভেজে তুলে নিয়ে লাস্টে পোস্ত দিয়ে ভেজে নেবো। তো করলাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, এবার আমি এতে পোস্ত দিয়ে নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি তুলে নিলাম, এগুলোকে হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। এরপরে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আনাজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এতে পেঁয়াজ দিয়ে দেবো, কুমড়ো ডাঁটাগুলো ভেজে নেবো। এটাকেও একটু ভালো করে ভেজে নেবো। এবার এতে নুন আর হলদি দিয়ে দেবো, নমক দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা আর একটু করে দিই।
এবার আমি পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। এতে আদা, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সরষে একটু মানে মশলাটা ভালো করে গাঢ় গাঢ় হওয়ার জন্য সরষে দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমার নাড়া হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি শাকগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আবারও মশলাটা দিয়ে ভালো করে কষে শাকটা দিয়ে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো এবার জল দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু একটা ঢেকে দেবো। তো বন্ধুরা, এতে একটু সামান্য চিনি দিয়ে দেবো। এই কুমড়ো ডাঁটার তরকারিটা আমার হয়ে গেছে, দেখো শুকনো শুকনো মতো। এবার একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে তরকারিটা। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো। উপর থেকে। তো এবার আমি তরকারিটা ঢেলে নেবো। দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে, হয়ে গেছে। আমরা এবার খাবো। তো চলে এলাম বন্ধুরা খাওয়ার টাইমে। আমরা এখন খেতে বসছি, আর যা রান্না করেছি এখন টেস্ট করে দেখব। তো কুমড়ো ডাঁটা তো সবার পছন্দ হয় কিনা জানি বন্ধুরা, আমার তো অনেক পছন্দ এই তরকারিটা। তো আর এটা লাউ পাতা ভাতে দিয়েছিলাম, কটা লাউ পাতাও হয়েছিল। তো লাউ পাতা ভাতে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল আর লবণ দিয়ে এটা মেখে নিলাম লাউ পাতাটা। আর এই যে এখানে পটল ভাজা মেয়ের আছে, আর এখানে করলা ভাজা, আর এই যে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এতে অনেক কিছু সবজি দিয়ে বানিয়েছি বন্ধুরা। তো এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আগে আমি কুমড়ো ডাঁটার চচ্চড়িটা খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কুমড়ো ডাঁটার চচ্চড়িটা তো হেভি সুন্দর হয়েছে। এতে সব রকম সবজি দিয়ে বন্ধুরা তোমরা বানাবে, খুব সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আজকের মতো টাটা।